নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলা আবাস যোজনার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। প্রথমত, আপনি কি এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা আপনি পাননি? আর কতদিন অপেক্ষা করতে হবে এই বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য? কতদিন আপনাকে অপেক্ষা করতে হবে? ইতিমধ্যে আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনে থাকবেন, বহু উপভোক্তা এই বাংলা আবাস যোজনার টাকা পেয়ে গিয়েছেন, প্রথম কিস্তির টাকা। কিন্তু আপনি যদি সেই টাকা এখনো পর্যন্ত না পেয়ে থাকেন, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। বলে দেব কি করলে আপনি আজকেরই আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পেয়ে যেতে পারেন, তার প্রসেস বলে দেব এই ভিডিওর মাধ্যমে। এটা 1 নম্বর পয়েন্টে বলবো। 2 নম্বর পয়েন্টে বলবো যে যারা অলরেডি এসএমএস পেয়ে গেছেন যে টাকা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে, আপনি বাংলার আবাস যোজনার জন্য বাড়ি পাওয়ার জন্য যোগ্য হয়েছেন, এই এসএমএসটা আপনার মোবাইলে চলে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকার কোনো এসএমএস আসেনি বা আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, তাহলে আপনি কি করবেন? একটি কাজ আপনাদের করতে হবে। এই সমস্যার সম্মুখীন যে সমস্ত উপভোক্তারা রয়েছেন, আপনাদেরকে একটি ছোট কাজ করতে হবে, বলবো এই ভিডিওর মাধ্যমে 2 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে বলবো, যারা অলরেডি বাড়ি তৈরির টাকা পেয়ে গেছেন, প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, আপনাদেরকে কত দিনের মধ্যে এই বাড়ি তৈরির কাজ শুরু করে দিতে হবে এবং কেমন আপনি বাড়িটা বানাবেন, কি ধরনের প্ল্যানিং করে বাড়িটা বানাবেন, এটাও কিন্তু আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন। আপনাদেরকে 3 নম্বর পয়েন্টে, যারা টাকা পেয়েছেন, আপনারা কতদিনের মধ্যে বাড়ি বানাতে হবে এবং কিভাবে আপনি বাড়ি বানাবেন তার প্রসেস বলে দেব 3 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে আপনাদেরকে বলবো যে যারা পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে, তাদের জন্য স্পেশাল একটি অ্যানাউন্সমেন্ট, একটি বার্তা রয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। আপনাদেরকে সেই বার্তায় কি বলা হয়েছে একটি ব্যানার আপনাদেরকে দেখাবো, যে ব্যানার সরাসরি নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে। এই বাংলা আবাস যোজনার যারা টাকা পাননি, যারা টাকা পেয়ে গেছেন, যারা বিভিন্ন হুমকির মুখে পড়ছেন, যারা পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে, তারা কি করবে, তাদের কি করতে হবে, সেই বিষয়ে কিন্তু নবান্ন থেকে সরাসরি একটি ব্যানার প্রকাশ করা হয়েছে। আপনাদেরকে সরাসরি অন স্ক্রিন দেখাবো এবং সেই ব্যানারে কি রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কিস্তির টাকা আপনি কবে পাবেন, যারা অলরেডি প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন বা যারা পেয়ে যাবেন, আপনারা দ্বিতীয় কিস্তি বা পরবর্তী কিস্তির টাকা কবে আপনারা পাবেন, সেটাও কিন্তু আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা আগে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং তার সঙ্গে সঙ্গে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আজকে ডেটে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এটি আপনারা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের জানিয়ে দিতে সাহায্য করুন। চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন দিই। প্রথমত আপনাদেরকে বলেছিলাম যারা এখনো পর্যন্ত টাকা পাননি, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রথম থেকে একটি টাইমলাইন ছিল 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত যোগ্য 12 লক্ষ উপভোক্তা এই টাকা পেয়ে যাবেন, প্রথম কিস্তির টাকা। মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন পঞ্চায়েত দপ্তরের উদ্দেশ্যে, সমস্ত বিডিও অফিসের উদ্দেশ্যে, আধিকারিকদের উদ্দেশ্যে বার্তা ছিল যে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা 26 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে, এমনটা কিন্তু নির্দেশ দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই নির্দেশ অনুযায়ী কাজ করা সম্ভব হয়নি। কিছু টেকনিক্যাল কারণে, কিছু অফিসিয়ালি সমস্যার কারণে এই টাকা সবাইকে দেওয়া সম্ভব হয়নি। যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আপনাদেরকে 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে 12 লক্ষ যোগ্য উপভোক্তা প্রত্যেকেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। যারা বলছেন যে এসএমএস পাননি, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমার মোবাইলে এসএমএস চলে এসছে যে আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য, আপনি 1,20,000 টাকার বাড়ি পেতে চলেছেন, তার প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসবে, এমন এসএমএস আপনারা অনেকে পেয়ে গেছেন, কিন্তু টাকা এখনো আসছে না। আপনাদের জন্য কিন্তু সেম বলবো, একই কথা বলবো যে আপনাদেরকে কিন্তু লাস্ট যে সময়সীমা সেটা হলো এই ডিসেম্বরের 31 তারিখ। এই ডিসেম্বর 31 তারিখের মধ্যে আপনারা 100% আপনারা টাকা পাবেন।
এটা কিন্তু আপনাদেরকে একটুখানি ধৈর্য ধরতে হবে। এই মুহূর্তে সূত্র মারফত, পঞ্চায়েত দপ্তরের সূত্র মারফত যে খবর আমাদের কাছে রয়েছে, এখনো পর্যন্ত প্রায় 10 লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কিছু সংখ্যক উপভোক্তা বাকি রয়েছেন। আপনারা যারা চিন্তায় রয়েছেন, যারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খুঁজে বেড়াচ্ছেন যে কি তার পদ্ধতি, কেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে না, তার একটাই কারণ, একটু লেট হচ্ছে। 31 তারিখের মধ্যে আপনারা পজিটিভলি প্রত্যেকেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন। এখানে আরো একটু ছোট্ট নোট আপনাদেরকে দিয়ে রাখি, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকে, হতে পারে টাকা প্রসেস করে দেওয়া হচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্টে আসছে না, বা অ্যাকাউন্টে চলে এসেছে অথচ আপনার মোবাইলে এসএমএস আসেনি বলে আপনি ভাবছেন এসএমএস আসেনি মানে বোধহয় আপনার টাকা ঢোকেনি, এমনটা নয়। আপনারা একটু ব্যাংকে গিয়ে চেক করে রাখবেন, আপনার অ্যাকাউন্ট চেক করবেন, দেখবেন হয়তো অনেকের টাকা ঢুকে গেছে, আপনি জানতে পারেননি। এমন ঘটনাও কিন্তু হচ্ছে। সেই কারণে যারা চিন্তায় রয়েছেন টাকা ঢুকছে না কেন, কবে ঢুকবে, তাদের জন্য একটাই সলিউশন 31 ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা পজিটিভলি প্রত্যেকেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। মাত্র কয়েকজন বাকি রয়েছে, ম্যাক্সিমাম 10 লাখ অলরেডি কিন্তু ক্রেডিট করে দেওয়া হয়েছে প্রথম কিস্তির 60,000 টাকা। এবারে আপনাদেরকে বলবো যে আপনারা যদি মনে করেন যে এখনো পর্যন্ত টাকা কেন আসেনি, সেই বিষয়ে আপনি কোন স্টেপ নেবেন, তার জন্য আপনাদেরকে শেষে কিছু নির্দেশিকা রয়েছে, যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি কিছু নির্দেশিকা রয়েছে, কিছু ব্যানার প্রকাশ করা হয়েছে। ব্যানার সম্পর্কে যে অন স্ক্রিন আপনাদেরকে সেই ব্যানার দিয়ে দেবো এবং ব্যানারে কি রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো, যে যারা এখনো টাকা পাননি আপনারা কিন্তু চাইলে একটা স্টেপ নিতে পারেন, একটি কাজ করতে পারেন। কি করতে হবে সেটা বলে দেবো। এবারে আসবো যারা অলরেডি প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন, কারণ আমার বিগত যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে আপনারা প্রচুর মানুষ কমেন্ট করছিলেন যে এই বাংলা আবাস যোজনার যে বাড়ি আপনারা পাচ্ছেন, যে 1,20,000 টাকার জন্য আপনি সিলেক্টেড হয়েছেন, আপনাকে যে বাড়ি তৈরির টাকা দেওয়া হচ্ছে সেই বাড়ি তৈরিতে কি আপনাকে অবশ্যই পাকা ছাদ দিয়ে বাড়ি করতে হবে কিনা, এটা কিন্তু আপনারা অনেকেই দেখলাম যে আমাকে কমেন্ট করেছেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে একটা সঠিক বার্তা দেব যে 1,20,000 টাকার পাকা ছাদের বাড়ি করাটা খুবই মুশকিল। এমনও কিন্তু বাউন্ডেশন নেই বা আপনাদেরকে বাধ্য করা হচ্ছে না বা সেভাবে কোনো নির্দেশিকা নেই যে এই টাকা দিয়ে আপনাকে পাকা ছাদ দেওয়া বাড়ি তৈরি করতে হবে, এমনটা কিন্তু নির্দেশিকা নেই। আপনি চাইলে করতে পারেন, আপনার নিজস্ব হাতে টাকা দিয়ে করতে পারেন, কারণ পাকা বাড়ি ছাদ করতে গেলে অনেক খরচের বিষয় রয়েছে, কিন্তু আপনাকে এই 1,20,000 টাকা দিয়ে একটা কমপ্লিট বাড়ি বানাতে হবে। সেটা অবশ্যই পাকা ছাদ না হলেও অসুবিধা নেই, কিন্তু আপনাকে পাকা বাড়ি বানাতে হবে। অতএব এমনটা কিন্তু নির্দেশিকা রয়েছে। এবারে আপনারা যদি পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই পাকা ছাদ দেওয়া বাড়ি করতে পারেন। এটা আমাকে প্রচুর মানুষ কমেন্ট করেছেন, সে কারণে এই বিষয়টা বলে দিলাম। এই বিষয়টা নিয়ে আপনাদেরও ধারণা রয়েছে, আপনারা কম বেশি জানেন অনেকে, যারা জানেন না, যারা কনফিউশনে রয়েছেন কি করতে হবে, তাদের জন্য কিন্তু এটা বলে দিলাম। এবারে আমি বলবো যে যারা PWA লিস্টে যাদের নাম রয়েছে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তারা দেখলাম যে এখনো পর্যন্ত আমি প্রায় সবকটি ভিডিওতে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা নাম রয়েছে তাদের বিষয়ে বলেছি, তাদের ভবিষ্যৎ নিয়ে বলেছি, যে তাদের ভবিষ্যৎ মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে এই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রায় 16 লক্ষ উপভোক্তার নাম রয়েছে। এই 16 লক্ষ উপভোক্তাকে 2025 সালে দুটো ভাগে ভাগ করে নেওয়া হবে। মে জুনে 8 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং ডিসেম্বরে গিয়ে 2025 ডিসেম্বরে গিয়ে বাকি 8 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং সেটা ম্যাক্সিমাম 2026 জানুয়ারি পর্যন্ত হতে পারে, এক্সটেন্ড হয়ে যেতে পারে বা একটু দেরি হতে পারে জানুয়ারি পর্যন্ত, কিন্তু 2025 আপনারা ম্যাক্সিমাম PWL উপভোক্তারা আপনারা প্রত্যেকেই বাংলা আবাস যোজনার বাড়ি পাবেন। এটা কিন্তু একেবারে আপনাদের ভবিষ্যৎ ঠিক করে দেওয়া হয়েছে, আপনারা 100% পাবেন, এমনটা কিন্তু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে। যারা PWL আপনারাও কিন্তু বাড়ি পাওয়ার জন্য যোগ্য, শুধুমাত্র একটুখানি অপেক্ষা আপনাদের করতে হবে। এবারে আমি আপনাদেরকে বলবো যে ব্যানারগুলি প্রকাশিত হয়েছে, প্রথমত আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। প্রথমত যারা বাড়ি টাকা এখনো পাননি অথচ আপনারা সিলেক্টেড, আপনারা যোগ্য লিস্টে নাম রয়েছে,
আপনারা বাড়ি পাননি, তাহলে কি করবেন তার সেই বিষয়ে কিন্তু বলা রয়েছে ব্যানারে, দেখাবো। 2 নম্বরে যারা টাকা পেয়ে গেছেন, যদি আপনারা টাকা পেয়ে যাওয়ার পরে কোনো সমস্যার সম্মুখীন হন, কোনো হুমকির সম্মুখীন হন, বা আরো যদি কোনো সমস্যা আপনাদের সামনে, আপনাদের সেই সমস্যা যদি আপনাদেরকে ফিল করতে হয়, তাহলে আপনি সেই ব্যানারে সেই নির্দেশিকা রয়েছে কি করবেন। এবং তার সঙ্গে সঙ্গে প্রথম কিস্তির টাকা পেয়েছেন, আপনি বাড়ি তৈরি করলেন, বাড়ি তৈরি করার পরে আপনার দ্বিতীয় কিস্তির টাকা আসছে না, যদি এমন সমস্যায় পড়েন, তাহলেও আপনি কি করবেন সেই ব্যানারে মেনশন করা হয়েছে। আপনাদেরকে দেখাবো সেই ব্যানার। তবে তার আগে আরো একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য, সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রথমে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিতে সাহায্য করুন। চলুন আপনাদেরকে দেখাই সেই ব্যানারে কি বলা হয়েছে। অনস্ক্রিন আপনাদেরকে সেই ব্যানার দেখাবো, যে ব্যানারে বলা হয়েছে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, একেবারে নবান্ন থেকে এই ব্যানারটি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বলা হচ্ছে যে যারা অনুমোদন পেয়েছেন, অতএব যারা বাড়ি তৈরির জন্য অনুমোদন পেয়েছেন, তারা ইতিমধ্যে মোবাইলে SMS পেয়েছেন, তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, বা তারা যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, অথবা ইতিমধ্যে যারা এই আর্থিক সহায়তা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, তাহলে নিম্নলিখিত যোগাযোগ যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করার কথা বলা হচ্ছে। দেখুন, এখানে 3টে নাম্বার দেওয়া রয়েছে। প্রথমত সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার, এই নাম্বারটা অনস্ক্রিন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, প্রথমটা রয়েছে মুখ্যমন্ত্রীর সরাসরি যে হেল্পলাইন, নবান্নতে আপনি যোগাযোগ করতে পারেন, সমস্যার কথা জানাতে পারেন, আপনার অভিযোগের কথা জানাতে পারেন। যদি আপনি টাকা এখনো পর্যন্ত না পেয়ে থাকেন, আপনি একবার খোঁজ নিতে পারেন কেন আপনি পাননি, অথচ আপনার সঙ্গে যারা যোগ্য ছিলেন, যারা, তারা অনেকেই পেয়ে গেছেন, কিন্তু আপনি কেন পাচ্ছেন না, যোগাযোগ করতে পারেন। এবং 2 নম্বরে পঞ্চায়েতের হেল্প নাম্বার একটি দেওয়া হয়েছে, যে হেল্পলাইন নাম্বারে আপনি এই নাম্বারেও কন্ট্যাক্ট করে আপনার সমস্যার কথা জানাতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি হেল্পলাইন একটি দেওয়া হয়েছে। অতএব এই 3টে হেল্পলাইন দেওয়া হয়েছে, আপনি 3টেতেই কিন্তু আপনার সমস্যার কথা জানাতে পারেন। এইটা কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করে এই হেল্পলাইন নম্বরগুলো দিয়ে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, যে কোনো সমস্যা, যে কোনো কোয়ারিজ আপনি কিন্তু এই নাম্বারে ফোন করতে পারেন। এবারে বলা হচ্ছে যে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তহবিল থেকে এই অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ 14,773 কোটি টাকা এই 12 লক্ষ উপভোক্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে প্রাথমিকভাবে 12 লক্ষ পরিবারের সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম দফার 60,000 টাকা পৌঁছে গেছে। প্রথম দফার কাজের শেষে দ্বিতীয় দফার 60,000 টাকা তারা পাবেন। এবং বলা হচ্ছে যে পরিবার পিছু 1,20,000 টাকা এই অর্থ সাহায্য পাবেন আরো 16 লক্ষ পরিবার। অতএব আপনাদেরকে বলেছিলাম, যারা PWL বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তাদের পরিমাণটাই 16 লক্ষ। আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন। আপনারা 2025 সালের মধ্যেই কিন্তু আপনারা এই টাকা পাবেন। দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে, 8 লক্ষ এবং 8 লক্ষ উপভোক্তাদের কিন্তু এই 16 লক্ষ উপভোক্তারাও টাকা পাবেন। প্রথম 8 লক্ষ পাবেন মে জুনে, এবং দ্বিতীয় 8 লক্ষ পাবেন আপনারা ডিসেম্বরে গিয়ে, 2025 ডিসেম্বরে গিয়ে। এমনটা কিন্তু এখানে এই ব্যানারে পরিষ্কার করে বলা হচ্ছে, এবং এই ব্যানারটা সরাসরি নবান্ন থেকে প্রকাশিত হয়েছে। আপনাদেরকে দেখালাম, আপনারা এই হেল্পলাইন নাম্বারগুলি নোট করে নিতে পারেন। প্রয়োজনে আপনারা, এখানে বলা হচ্ছে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা এই নাম্বারে ফোন করে জানাতে পারেন। এছাড়াও আরো একটি ব্যানার প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে জিরো টলারেন্স। অতএব আপনাদেরকে আরো একটি নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে ফোন করে আপনি যে কোনো সমস্যার অভিযোগ জানাতে পারেন। যদি আপনার ক্ষেত্রে কোনো হুমকি আসে, আপনি বাংলা আবাস যোজনার টাকা পেয়েছেন, এবং সেই টাকা আপনাদেরকে কেউ কাটমানি হিসেবে চাইছে, কেউ হুমকি দিচ্ছে যে আপনাকে 2,000, 5,000, 10,000 টাকা আপনাকে কাটমানি দিতে হবে, না হলে আপনার সমস্যা হতে পারে, এরকম যদি কোনো হুমকি আসে, তাহলে কিন্তু আপনি এই নাম্বারে যোগাযোগ করে আপনার সমস্যার কথা আপনি সরাসরি জানাবেন। জানানোর 24 ঘন্টার মধ্যেই কিন্তু অ্যাকশন নেওয়া হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে।
অতএব অতএব যারা বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই মুহূর্তে নানান সমস্যার মধ্যে রয়েছে, নানান প্রশ্ন আপনাদের মধ্যে যাদের চলছে যে আপনি কবে টাকা পাবেন, আদপে টাকা পাবেন কিনা, বা কত তারিখ রয়েছে লাস্ট ডেট, যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 26 তারিখের মধ্যে টাকা দিয়ে দিতে হবে, কিন্তু সেটা বিভিন্ন টেকনিক্যাল অফিসিয়াল কারণে দেওয়া সম্ভব হয়নি। আপনারা প্রত্যেকে 31 ডিসেম্বরের মধ্যে পজিটিভলি সবাই টাকা পেয়ে যাবেন। তার জন্য আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, নোটিফিকেশন বেল বাটন অন করে দিন। বাংলা আবাস যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।